যে দুর্নীতি করবেন আমি তাকে ভোট দিব। যে আশা করা যায় নামাজগুলো পড়ে আমি তাকে ভোট দিব। যে আশা করা যায় চুরি করবেন আমি তাকে ভোট দিব। কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, এটা সম্ভব না। এটা কি না বলেন? তবে হ্যাঁ, এই লোকটা নির্বাচিত করতে গেলে আশা করা যায় ইনারও নামাজ ছুটবে না, ইনার কর্মীদেরও নামাজ ছুটবে না। আশা করা যায় এই লোকটা নির্বাচিত হলে জাতির বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে, এতিমের হক এতিমের কাছে পৌঁছে যাবে। রাস্তাঘাট আলহামদুলিল্লাহ 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিবে না। আশা করা যায় রডের পরিবর্তে বাঁশ দিবে না। এই শুধু এগুলো আশা করা, এর বিপরীতে ইনি গেলে ইসলাম কায়েম করে ফেলবে না, এটা অসম্ভব। যে আমি নির্বাচিত হলে আমি ইসলাম কায়েম করে ফেলবো, এই কথাটা ঠিক নয়, এটা সম্ভব না। এটা কি না বলেন? বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাও সম্ভব না। তাহলে এবার বলেন আমি নির্বাচন করতাম, আপনারা কি কন? চাই সবাই একসাথে কন আমি নির্বাচন করতাম। সবাই একসাথে কন জি না। মাশাআল্লাহ, হুজুর খবরদার। আমি এখন বলবো আমার এলাকাবাসী আমার চায় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এগুলো কোনো বিষয় না। এগুলোর জন্য নির্বাচনের জন্য কিছু মানুষ আছে, মেজাজ আছে, হ্যাঁ, কিছু মানুষ আছে, মেজাজ আছে, প্রস্তুতি আছে, জনগণের সাথে সম্পর্ক আছে। জনগণের সাথে সম্পর্ক লাগবে না? সারা বছর আমি কোথাও গেলাম না, আমি এখন নির্বাচনের জন্য গিয়ে বলবো আমারে ভোট দেন, আপনি কত হয়েছেন হঠাৎ করে? বাকি আগামী নির্বাচনে আপনি কি করবেন? বলুন যে আমরা কি করতাম, আমরা ভোটাররা কি করব? আপনি নির্বাচন করবেন না, এটা ঠিক আছে। বাকি আমরা কি করব? আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা পচে গেলেও আপনি পচবেন না। কি বলছি বলেন? হুমায়ুন ভাই বলেন, আমার ভোট আমি কাকে দিব? ভোট পচবে না বলে, ভোট পচলেও আমি পচবো না বলেন। আপনি কাকে ভোট দিবেন বলেন? যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে, লেকিন আপনি কি করবেন না বলে। হুজুর এটা বুঝায়া বলেন। যেমন ধরেন 2 জন প্রার্থী আছে, ইনার প্রার্থী হলো কোদাল, ইনার প্রার্থী হলো খন্তি। এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং খন্তিরা সরকার গঠন করবে, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতি স্বর্গরাজ্য কায়েম করবে। না বুঝছে জি, কিটা বুঝছেন? ইনি কি খন্তি, ইনি কি কোদাল, ইনি কি নিশ্চিত ইনি নির্বাচিত হবে, এটা কি? লেকিন ইনি নির্বাচিত হলে দুর্নীতি আর চাঁদাবাজি সমান তালে হবে। আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে। আরে কথা শুনেন না, বুঝেন না। আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প, লেকিন যদি ইনি নির্বাচিত হন তাহলে কমপক্ষে দেশের টাকায় বিদেশে বাড়ি বানাবে না। ওই চাও না আমি ইনার উপরে আমরা জি কইছেন। জি ঠিক পরে কইেন, নির্বাচনের দিন ভোট দিয়া কইেন, আন্দাজে আবেগে জি কয়। তাহলে ইনি কি করবেন না? হয়তো সরকার গঠন করতে পারবেন না, লেকিন ইনি কি করবেন না? দুর্নীতি করবেন না, ইনি চাঁদাবাজি করবেন না, ইনি আরেকজনকে আঘাত করবেন না। তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন আপনার ভোট কিন্তু পচে গেছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই খন্তিমারকে ভোট দিলি না কেন? তুই তো জানতি ও সরকার গঠন করবে, নির্বাচিত হবে, তুমি তাকে দিলে না কেন? তো আপনি বলবেন, আল্লাহ আমি জানতাম ও নির্বাচিত হবে, কিন্তু ও যে দুর্নীতি করবে এই জন্য আমি ওরে দেই নাই। তুই তারে দিলি কি লিগা? কোদালে দিলি কি লিগা? আল্লাহ আমি জানি কোদাল হবে না, লেকিন কোদালে দিলে, কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, হ্যাঁ লুণ্ঠন করবে না, ডাকাতি করবে না, চর দখল করবে না, এই জন্য আমি তাকে দিছি। আল্লাহকে বলছে মাফ। কি বুঝলেন বলেন?
ভোট কাকে দিবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, যে না হবে বলে তারে ভোট দিতাম আমি। না না, যে দুর্নীতি করবেন আমি তাকে ভোট দিব। যে আশা করা যায় নামাজগুলো পড়ে আমি তাকে ভোট দিব। যে আশা করা যায় চুরি করবেন আমি তাকে ভোট দিব। কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, এটা সম্ভব না। এটা কি না বলেন? তবে হ্যাঁ, এই লোকটা নির্বাচিত করতে গেলে আশা করা যায় ইনারও নামাজ ছুটবে না, ইনার কর্মীদেরও নামাজ ছুটবে না। আশা করা যায় এই লোকটা নির্বাচিত হলে জাতির বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে, এতিমের হক এতিমের কাছে পৌঁছে যাবে। রাস্তাঘাট আলহামদুলিল্লাহ 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিবে না। আশা করা যায় রডের পরিবর্তে বাঁশ দিবে না। এই শুধু এগুলো আশা করা, এর বিপরীতে ইনি গেলে ইসলাম কায়েম করে ফেলবে না, এটা অসম্ভব। যে আমি নির্বাচিত হলে আমি ইসলাম কায়েম করে ফেলবো, এই কথাটা ঠিক নয়, এটা সম্ভব না। এটা কি না বলেন? বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাও সম্ভব না। পৃথিবীর কোথাও কি না, শুধু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে, গণতন্ত্র ইসলামের জন্য করে নাই। গণতন্ত্র ইসলামের জন্য কি করে নাই বলেন? এটা স্পষ্ট হওয়া উচিত। লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোক তো আমি নির্বাচন করতে পারি। কথা বুঝেন নাই? আমি আমার রাষ্ট্রের স্বার্থে, আমার জাতির স্বার্থে, আমার ইমানের স্বার্থে আমি একজন ভালো মানুষকে তো ঠিক করতে পারি। ঠিক আছে না কথা? বাকি আমার ব্যাপারে কেউ ওই প্রোপাগান্ডা ছড়ানো দরকার নাই। আমার ব্যাপারে কি, আমি আমার জুমা নিয়ে আছি, এটা নিয়েই থাকি। মাসে 2 বার আমু, এটাই ভালো। ঠিক আছে না? ইনশাল্লাহ এই পচা কথা বলার দরকার নাই। মানুষ খামাখা ফেসবুকে লেখে, অনেকে আমাকে দেখা, আমি তো জানি না ভাই, ওই কি ও জানেই না, ওর বলে বিয়া, এমন হয়েছে আর কি। না, এই পচা কাজে আমি নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। আপনারা নিশ্চিত হয়েছেন তো? কেউ মনে মনে কি ঘটনা, কি বলে, কি লেখে, ছবি দিয়ে বলে আমি বলে নির্বাচন করবো, অথচ আমি জানি না, আমি রয়েছি ঘুমে। না, এটা ঠিক নয়। এটা কথাটা কি নয় বলেন? ঠিক নয়। নির্বাচন আমি নির্বাচনের জন্য যোগ্য নই। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহ কাজিউল খুজাত বানাবে, ওনাকে রাষ্ট্র অফার করছে আপনি কাজী হন। উনি কোন আমি এই কাজের যোগ্য নই। বাদশাহ বললেন আপনি মিথ্যা বলছেন। উনি বলেন যে মিথ্যা বলে সে কাজী হতে পারে না। কি বলছে বলেন? যে মিথ্যা বলে সে কি হতে পারে না। এখন নির্বাচনের জন্য যত যোগ্যতা দরকার এগুলো বাপু আমার মধ্যে নাই, আমি মাপ চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক। আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য ভালো কিছুর ফয়সালা করুক। আমরা সকলকে দিনের কথা বলবো, এটা হলো আমাদের জিম্মাদারি। আমি এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতেও রাজি না। কি, আমি এই অঞ্চলের সব মানুষকে ভালোবাসি, সবাই আমার ভালোবাসেন কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি একটা তাসবিহ পড়াকে মনে করি 7 রাজার ধন। আমি আইছি এনে রায়পুর আর লক্ষ্মীপুরে নির্বাচন করতাম, মাথা খারাপ। কি লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, হ্যাঁ, লা মাওদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এগুলো হলো একটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আমি আছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না। আমি কি আছি বলেন? বল হুজুর এই কাজটা কে করবে? যার ভাল লাগে সে করবে, আমি করতাম কা। এদেশে তো সুইফারও আছে, তো সুইফার কাজটা কে করবে? কথা কয় না। ম্যাথরও তো আছে, তো কে করবে? আমি বুঝি ম্যাথর হইতাম, এটা ভালো কাজ, তো আমি বুঝি এই ভালো কাজটা আমি করতাম। বুঝেন নাই কথা? রাস্তা ক্লিন করে যে এটা ভালো কাজ না খারাপ কাজ, তা আমি বুঝি এটাও করতাম। হ্যাঁ, ওই যে বল্লির মাথায় উঠেছে এটা একটা কাজ না, ওরা যদি এটা কাজ না করতো তা আপনি মসজিদে এসি চালাইতেন কেমনে? তো এটাও বুঝে আমি করতাম। বুঝেন নাই? লিকুল্লি ফান্নিন রেজাল, সব কাজের জন্য মানুষ আছে। এরা কিছুই বুঝতে রাজি না। সব কাজের জন্য কি আছে বলেন?
আচ্ছা, জুতা সেলাই করা ভালো কাজ না খারাপ কাজ? এটাও বুঝি আমি করতাম। রিক্সা চাকাত হাওয়া দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? তো এটাও বুঝি আমি করতাম। এবার বলেন নির্বাচন ভালো কাজ না খারাপ কাজ? এটাও বুঝি আমি করতাম। আমি না আরো ভালো কাজ আছে কি? লিকুল্লি ফান্নিন রিজাল। সব মানুষের সব বিষয়ের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? মানুষ ঠিক করেছেন। আমাদেরকে রব বেরেই করেছেন আপনাদেরকে আমরে বিল মারুফ করার জন্য, আপনাদেরকে নাহি আনিল মুনকার করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো বলার জন্যই আমাদেরকে বানাইছেন। তো আমরা কিছু মানুষ এই কথাগুলো বলার জন্য থাকি না কি? আমরা কিছু মানুষ জিকিরের জন্য থাকি না, আমরা কিছু মানুষ রাত জাগার জন্য থাকি না, আমরা কিছু মানুষ তাসবিহের জন্য থাকি না। আমি তো বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি প্রতি বছর হজে কেন যাই? আল্লাহর কসম, আমি হজকে আল্লাহ রাস্তা মনে করি। আল হাজ ওয়াল মুতামিরু ফি সাবিলিল্লাহ। হজ করনেওয়ালা এবং উমরা করনেওয়ালা, রাসূল বলেন ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তাই আছে। একবার তাওয়াফ, দোতলা দিয়ে একবার তাওয়াফ 1 ঘন্টার বেশি সময় লাগে, 1 ঘন্টা 15 মিনিট লাগে। এই 1 ঘন্টা 15 মিনিটের তাওয়াফ 7.5 কিলো। মোবাইলে কি বলে দূরত্ব কত কিলো? 7.5 কিলো। প্রতিদিন 2টা করে তাওয়াফ কত কিলো হয়েছে? প্রায় কত কিলোমিটার? প্রায় 14 কিলোমিটার। এই সোয়া 1 ঘন্টা, এই সোয়া 1 ঘন্টা আলহামদুলিল্লাহ যেই পরিমাণ জিকির এক তাওয়াফ করনেওয়ালার হয়, এটা যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একসাথে তাওয়াফ জিকির করে, এই পরিমাণ জিকির হবে না। প্রশ্ন হচ্ছে কেমনে এত দাম? এত হবে কেমনে? সংখ্যায় তো হবে না, দামি সংখ্যায় তো না, লেকিন দামে। এটা যে হারামে পাক, এটা যে মাতাফ, আর ওটা যে মাতাফের বাইরে। এবার কোনটার দাম বেশি? তো মাতাফেটার দাম কত? হাসানাতুল হারাম, হারামের প্রতিটা নেকি 1 লক্ষ। আর সুবহানাল্লাহ বলেন না। তা আমার সামনে আছে ইদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার সামনে আছে 10 দুনিয়া বরাবর জান্নাতের হাতছানি। আমি বুঝি 1 লক্ষীপুর নিয়ে চিন্তা করতাম? বলুন তাহলে কি কেউ কি চিন্তা করবে না? তা আমি ক্লিনার হব না, তাহলে কি কেউ ক্লিনার হবে না? আরে প্রশ্নের উত্তর দিতে পারছি আমি। হুজুর আপনি কি তাহলে করবেন না? তো এই ভালো কাজ আপনি করবেন না, এত ভালো কাজ আপনি করবেন না কেন? তো সুইপারও তো ভালো কাজ, এত ভালো কাজ আমি করি না কেন? মনে হয় বুঝেন না। কাপড়ের দোকান দেওয়া ভালো না খারাপ? সব কাপড়ের দোকান দেন না। এবার জুতার দোকান ভালো না খারাপ? এবার সব জুতার দোকান দেন না। স্বর্ণের দোকান ভালো না খারাপ? কি তাহলে এবার বলেন, আমি নির্বাচন করতাম, আপনারা কি কন চাই? সবাই একসাথে কন, আমি নির্বাচন করতাম। সবাই একসাথে কন জি না। মাশাআল্লাহ, খবরদার। আমি এখন বলবো আমার এলাকাবাসী আমার চায় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এগুলো কোনো বিষয় না। এগুলোর জন্য নির্বাচনের জন্য কিছু মানুষ আছে, মেজাজ আছে। হ্যাঁ, কিছু মানুষ আছে, মেজাজ আছে, প্রস্তুতি আছে, জনগণের সাথে সম্পর্ক আছে। জনগণের সাথে সম্পর্ক লাগবে না? সারা বছর আমি কোথাও গেলাম না, আমি এখন নির্বাচনের জন্য গিয়ে বলবো আমারে ভোট দেন। আপনি কত হয়েছেন হঠাৎ করে? কুমিল্লার একজন নাম ছিল আকবর হোসেন, বারবার মন্ত্রী ছিল। তো সে যখন নির্বাচনে যেত, মানুষ তারা কইতো একবার আসেন। উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। কি বলতো বলেন? আমাদের এমপি সাহেবের নাম হলে একবার আসেন। একবার আসেন অর্থ কি? তা আমারও তো কইব মানুষ একবার আসেন, আমরা অবশ্য কইব 2 বার আসেন। আমার জেলাতে উনি 2 বার আসেন, উনি আবার আমাদের কাছে থাকবেন কিভাবে? বারহাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কাজ এটা না, আমাদের আরও কিছু কাজ আছে। আমাদের স্বপ্ন পুরা পৃথিবী, আমাদের স্বপ্ন বাইতুল মুকাদ্দাস, বলেন না? আমাদের স্বপ্ন এদেশে ইসলাম, আমাদের স্বপ্ন এদেশে কি? আমাদের স্বপ্ন এদেশে ইসলাম। আমাদের স্বপ্ন এদেশের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানানো, আমাদের স্বপ্ন এদেশের প্রতিটা মানুষকে নামাজি বানানো, আমাদের স্বপ্ন এদেশের প্রতিটা নারীকে পর্দানাসীন বানানো। আর এটা শুধুই কানুন দিয়ে হবে না, এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে হবে, দিল থেকে দিল তৈরি হবে। বলেন দিল থেকে কি হবে? দিল তৈরি হবে। তা আমি যদি লক্ষ্মীপুরের জন্য খাস হয়ে যাই, তা আমি কুষ্টিয়া যাব কিভাবে?
কি আমি আপনাদের এই মসজিদে আজকে 2 মাস পরে আসছি। কয় মাস পরে? 2 মাস পরে আসছি। আবার সফর শুরু হয়ে যাবে, তা আমি কি করব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। যেটা বলতেছিলাম, সারা রাত জাগতে পারে পোস্টার লাগাবার জন্য। পোস্টারের সর্বশেষ পরিণতি, পোস্টারের সর্বশেষ রাজনীতি, পোস্টার নির্ভর রাজনীতির সর্বশেষ পরিণতি, পোস্টার ছাগলে খেয়ে ফেলে। বলেন কি বলছি, বলেন বলেন। তাহলে পোস্টারের এমনি মানে লাস্ট রেজাল্ট কি? আর নয় রাস্তার আবর্জনা। বুঝে নাই কিছু। রাস্তার কি আবর্জনা। এমন নির্বাচন হওয়া উচিত, আগামী নির্বাচন এমন হওয়া উচিত একটা পোস্টারও কেউ ছাপতে পারবে না। এটা হওয়া উচিত। আমেরিকাতে ছাপে না, আমেরিকাতে ছাপে না। ইন্ডিয়ার এক নির্বাচন আমি দেখছি, ছাপে নাই, কোনো পোস্টার নাই রাস্তায়। আমি গত মাসে গেলাম দক্ষিণ কোরিয়া, ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের নির্বাচন কেমন হয়? আমাদের নির্বাচন কেউ জানে না। আমাদের নির্বাচন সবাই ঘরে বসে ইলেকট্রিক নির্বাচন করে, ভোট দিয়ে দেয়। আর মিডিয়ার মধ্যে সব প্রার্থী একসাথে বক্তব্য দিয়ে দেয়। মিডিয়ার মধ্যে একসাথে সব প্রার্থী কি দেয়? সব সাথে একসাথে বক্তৃতা দিয়ে দেয়। কেন পোস্টারে এত অপচয় হবে? পোস্টারের শেষ ফলাফল কি বলেন? তাহলে আমাদের শান্তি পোস্টার পর্যন্ত কোন? আমাদের শান্তি বিতরণ কোন পর্যন্ত বলেন? আর আমাদের প্রার্থীদের খেদমত, জাতির খেদমত করার সুযোগ দান, সুযোগ দিবেন, জাতির খেদমতের সুযোগ দিবেন কিসের মধ্যে? পোস্টার। শুধু পোস্টার, শুধু পোস্টার, শুধু পোস্টার। শুধু পোস্টারের টাকাটা যদি এরা জাতিকে দান করতো, জাতির অনেক উপকার হতো। শুধু পোস্টারের টাকা দান করলে, পোস্টারের টাকা যদি গ্রামে বিতরণ করতো, কি ভাই অনেক উপকার হতো কিনা? যেই পরিমাণ পোস্টার ছাপছে, যেমন ইনি 1 লাখ পোস্টার ছাপছে, উনি কি আমি কি কম নেই, আমি 2 লাখ পোস্টার ছাপছি। এই 2 লাখ পোস্টারের টাকাটা যদি 2 লাখ মানুষকে দিয়ে দিত, অনেক উপকার হইতো না? হইতো না বলেন? তাহলে আমরাই এক দেশ, যে এক দেশ যে দেশের রাজনীতি কি নির্ভর? আসসালামু আলাইকুম। ও গাছের আঘাত তো লাগায়। সব ওয়াল নষ্ট করে ফেলে। আপনি মুস্তাকিল কিতাব আছে, মুস্তাকিল কিতাব, আরেকজনের ওয়ালে পোস্টার লাগানো যাবে কিনা? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর মুস্তাকিল রিসালা আছে। আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছো, তুমি তার অনুমতি নিছ কি? আরেকজনের দেয়ালে তুমি পোস্টার লাগাইলা কেন? আরেকজনের দেয়ালে রং নষ্ট করলা, আরেকজনের দেয়ালে চুন নষ্ট করলা, আরেকজনের দেয়ালে সিমেন্ট নষ্ট করলা। বাস্তব না বাস্তব? শুধু এই ফিটে দিয়ে দিয়ে হাসনের ময়দানে কুল নাই। ও আরেকজনের দেয়াল দিছে, উনি লিখে দিছে দখলে। কানে গালে লাগানোর দরকার। তুই আমার দেয়াল দখল করলি কে? বুঝেন নাই কথা? দেয়াল হলো আমার, দখল করে কে? আরেকজনে দখল করে। মানে আর কিছু পাইল না তো, ইট দিয়ে লিখে দিছে দখলে। এবার আরেকজন এসে লাগালে মারামারি, কি রে আমি যে দখলে লিখছি দেখাস নাই? বাস্তব না বাস্তব? আল্লাহ এই জাতিকে কবে উদ্ধার করবে এই চরিত্র থেকে? এই জাতিকে। আচ্ছা আপনি বলেন, ফজরের নামাজের পরে আমাদের সমাজের কিছু এই যে চাকরিজীবী মানুষগুলো একটু ঘুমায় কিনা? হ্যাঁ। আচ্ছা এখন যে পাবলিসিটিটা বাইর করলেন, আচ্ছা কয়জনের ঘুম নষ্ট করলেন? একটা একটা করে হাসরের ময়দানে জবাব দিতে হবে, একটা একটা করে। বুঝেন না কিছু? কি বলছি বলেন? আচ্ছা হাসরের ময়দান কি শ্বশুর বাড়ি না? জিন্দেগি শ্বশুর বাড়ি, এটা কি শ্বশুর বাড়ি? আপনি ফজর নামাজের পরে কি? আচ্ছা রাত 1টার সময় পাবলিসিটি হয়নি? তো এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি হওয়া উচিত না? কি দরজা জানালা সব বন্ধ করি ঘুমাই, এরপরেও তো কতক্ষণ পরে মাইকে আইক, ওই তো মাইকে পেঁয়াজ বেছে, মাইকে আলু বেছে,
আমনের বাড়িতে এসে আমনের দিকে মাইকটা দিয়া আমনের ঘুমেতন জায়গায় হেতে আলু আছে। বাস্তব না বাস্তব? আর রাজনৈতিক নেতারা আমনের বাড়ির কাছে এসে আমনের কানের দিকে মাইকটা দিয়া আমনের ঘুম থেকে জায়গায় আমাদের শান্তি বিতরণ করে। আমাদের কাছে শান্তি আছে, আমাদের বাক্সার মধ্যে শান্তি আছে, আমাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন। বলে হুজুর এগুলো বুঝি ওয়াজ? তাহলে আপনি যদি প্রার্থী হন, আপনি আপনার পাবলিসিটির মধ্যে এই কথাগুলো বলেন যে যেন খবরদার আমার পাবলিসিটির দ্বারা যেন কারোর কোনো ঘুমের নষ্ট না হয়। রাত 10টার বলে পাবলিসিটি হওয়া উচিত নয়। কথা কয় না? হাসপাতালে রুগী আছে না নাই? বুড়ো মানুষ আছে না নাই? অসুস্থ মানুষ আছে না নাই? বাচ্চা আছে না নাই? বাচ্চাগুলোর কি অবস্থা? এই মাইকিং পৃথিবীর কোথায় আছে? এই মাইকিং পৃথিবীর কোথায় আছে? হায় জাতি। এরপরে আচ্ছা, যারা ভোটার নয় ওদেরকে আপনি আপনার মিটিংয়ে নিচ্ছেন কেন? আচ্ছা, প্রাইমারি স্কুলের ছেলেগুলো ভোট দিবে, ওদেরকে দিয়ে মিছিল করাচ্ছেন কেন? ক্ষতিটা কার হয়ে গেল? হাই স্কুলের বাচ্চাগুলোকে দিয়ে মিছিল করালেন কেন? ক্ষতিটা কার হয়ে গেল? কথা কয় না কেন? কত ক্ষতি বলো, সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন কত? আমি বুঝাতে পারলাম না তো? পাচ্ছি, বুঝাতে পারছি? হ্যাঁ, টাকার কথা বললামই না, টাকার কথা বললামই না। টাকার বিষয়টা অনেকটা আমরা অনেকটা জানিও না কি। তাহলে ইনশাআল্লাহ চলেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, এটা বলবেন না আমি ইসলাম কায়েম করব, এটা বলবেন না, পারবেন না, এটা বলবেন না। হ্যাঁ, এটা বলেন যে ইনশাআল্লাহ আমি দুর্নীতি করব না। এটা বলেন ইনশাআল্লাহ আমি কি করব না? আমি দুর্নীতি করব না। এটা বলেন যে ইনশাআল্লাহ আমি বিদেশে বাড়ি বানাবো না। এটা বলেন যে ইনশাআল্লাহ আমি এতিম আর বিধবাদের সব হক কি করে দেব, যার যার আপন আপন জায়গায় ঘরে পুছিয়ে দিব। আমরা কাবি খা নিজে খেয়ে ফেলে। আরে কোরবানির গরু, আরে সৌদি আরবের কোরবানির দুম্বা নিজেরা খেয়ে ফেলে। এত গরিব নির্বাচন না করলে কি হয়? বুঝাতে পারলাম না মনে হয়। ব্যয় যেই গরিবে দুম্বার গোস্ত খায়া ফেলে, এত ফকিরের নির্বাচনটা না করলে কি হয়? কি মনে হয় বুঝেন নাই? এই ফকিরের নির্বাচনটা না করলে কি হয়? ওই এতিমেরটা খায়া ফেলে, এই এতিমের নির্বাচন না করলে কি হয়? ওই বিধবারটা খায়া ফেলে, তাই ওই বিধবারটা না করলে কি হয়? কাজের বিনিময়ে খাদ্য নিজেরা কাম না করে খায়া ফেলে, তো এটা না করলে কি হয়? এগুলো বলবেন। খামাখা বাড়তি কথা বলে বিদেশকে খেপানোর দরকার নাই। সাংবাদিকদেরকে বারবার সাংবাদিক আপনি কি করবেন? আমি ইসলাম কায়েম করব। ওরে বাপরে, পৃথিবীতে ইসলাম এভাবে কোনোদিন কায়েম হয়েছে? আর আপনি একা পারবেন ইসলাম কায়েম করতে? আচ্ছা, এদেশের কত মানুষ বেনামাজি আছে? কত পার্সেন্ট বেনামাজি? হ্যাঁ, আচ্ছা 70% যদি বেনামাজি হয়, তাহলে বেনামাজের ভোটে যদি আপনি নির্বাচিত হন, আপনি গিয়া যদি বলেন এই আজকে থেকে নামাজ পড়তে হবে, ওরা কেবল এর লেগানেই ভোট দিছিলাম। আজকে আপনি এটা কইবেন, কালকে ফ্রেশ ক্লাবে তুফান শুরু হবে, পরের দিন আপনি নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা, চোরের ভোটে আপনি নির্বাচিত হয়ে চোরের হাত কাটবেন কিভাবে? জুয়ারির ভোটে আপনি নির্বাচিত হয়ে জুয়া বন্ধ করবেন কিভাবে? চাঁদাবাজদের ভোটে আপনি নির্বাচিত হয়ে আপনি চাঁদা বন্ধ করবেন কিভাবে? তাহলে এটাও কি সম্ভব এদেশে? হ্যাঁ, ভালো কিছু দেওয়া হয়তো সম্ভব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার কাছে কাজ কি? আমার কাজ কি? এটা না, আরো ভালো কিছু আছে। ওইটা ভালো না খারাপ? ভালো। লেকিন আমার কি, আমার জিম্মেদারি কি আছে? আরো ভালো কিছু আছে, অনেক ভালো কিছু আছে। যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ দান করেন। টেকনাফ হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা মানুষের হৃদয়ে যেন আমরা কোরআন পৌঁছিয়ে দিতে পারি, প্রতিটা মানুষকে আমরা জিকিরওয়ালা বানায় দিতে পারি। তো আপনারাই কিছু ভালো মানুষ উপহার পাবেন। সমাজে যে ভালো মানুষগুলো আজকে আছে, এরা কিন্তু মসজিদ, মাদ্রাসা, ওলামা ইকরাম, এদেরই বরকতে আছে। বাস্তব না বাস্তব? এদেরই বরকতে কি? তা আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে দেন।
আর আপনারা ভালো খারাপ সবার উপরে আপনারা নেতৃত্ব করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য আমি নাই, মানে হাত তুলিকে আমি আছি, আমি হাত তুলিকে দিয়েছি আমি নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বলবেন হুজুর নির্বাচন এটাও তো জিহাদ। আমি বলবো এর চেয়ে ভালো কাজ আমার জন্য আছে। এটা ভালো কাজ। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবার রব কি বলেন, তুমি কি করবা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা? পড়ো কোরআনে কারীম, ধীরে ধীরে পড়ো কোরআনে কারীম, ধীরে ধীরে কি পড়ো। আমি তোমার কাছে একটা ভারী কিতাব পাঠিয়েছি, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা। আমি তোমার উপরে একটা ভারী কিতাব দিয়েছি, ভারী কিতাব। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তুমি যদি রাত্রে জাগো, রাত্রে যদি তেলাওয়াত করো, রাত্রে যদি তেলাওয়াত করো, যাও কথা দিলাম আমি কোরআন তোমার হৃদয়ে বসিয়ে দিব। আমাদের হেফজখানার ছাত্ররা কখন পড়ে? ওরা ভোর রাত্রে মুখস্থ করে। আশ্চর্য কথা, এই জন্য ভোর রাত্রে মুখস্থ করে। ভোর রাত্রে মুখস্থ বেশি হয়। ভোর রাত্রে মুখস্থ কি হয়? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এরপরে কি? এবার বলে ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাবিলা। কারণ দিনে তোমার অনেক কাজ আছে। বলেন দিনে তোমার কি আছে? তাহলে রাত্রে তুমি আমাকে কিছুটা কি দাও? সময় দাও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো। আর কি করবা? ওয়াজকুর ইসমা রাব্বিক, আর জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম পড়ো আর কি করো? ওয়াজকুর ইসমা রাব্বিক, আর জিকির করো। আর কি করো? 3 নাম্বার ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমাকে না একমাত্র আমাকে মাঝে মাঝে একা হয়ে আমাকে কিছু সময় দাও। সুবহানাল্লাহ। আমার জন্য জীবনকে কিছুটা ফারেক করো। ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব। যখন তুমি দাওয়াতের জিম্মাদারি থেকে ফারেক হবা, তখন তুমি আমার জন্য একা কিছু সময় লাগাও। সুবহানাল্লাহ। কি ভাই, একা কিছু সময় দিব তো? কখন দিবেন একা সময়? হ্যাঁ, যার কাছে যখন ভাল লাগে একা একে কিছু সময় দেন। ওয়াজকুর ইসমা রাব্বিক, একাকে কিছু সময় দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? কিছু সময় দিব তো ইনশাআল্লাহ? কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার যদি সুবহানাল্লাহ এর নেকি যদি একবার দেখতেন, আলহামদুলিল্লাহ নেকি যদি একবার দেখতেন, আল্লাহর কসম কোনো মুসলমান জীবনে আর দুনিয়ার কোনো কাজ করতো না। একবার কল্পনা করলেই আর জীবনে কোনো কাজ করতো না। এই জন্য রব বড় মেহেরবানি করে এটাকে গোপন রেখেছেন, যেন দুনিয়াটা ধ্বংস হয়ে না যায়, যেন কি দুনিয়া দারহাম বারহাম হয়ে না যায়। এই জন্য এটাকে গোপন রেখে দিয়েছেন। গোপন রেখেছেন বলে কি নাই? এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই? এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই? এই দেয়ালের পেছনে যেমন কিছু আছে, আমিও জানি না কি আছে, এই দেয়ালের পেছনে কিন্তু কিছু আছে। ঠিক মৌতের দেয়ালের পেছনে কিছু আছে, বুঝে নাই কথা? এখন এই দেয়ালের পেছনে যদি কেউ বলে আমি তো দেখছি না এই জন্য কিছু নাই, আরেকজন কি বলবে বেটা তুই বেয়াকুফ, বেয়াকল, তুই পাগল। এই দেয়ালের পেছনে কিছু নাই বললে হবে পাগল, আর মৌতের পেছনে কিছু নাই বললে হবে বেঈমান। কে বলছি বলেন?
এটা না মানলে কি হবে? এটা হবে পাগল। তুই পাগল। আমি বলতেছি এই দেয়ালের পেছনে একটা ঘর আছে, তুই কস আমি দেখি না দেখে বিশ্বাস করি না। তুই দেখতে কীর্তি দেয়ালের পেছনে ঘর আছে। আর যদি এটা না মানে সে কি হবে? পাগল, বেআকল, বেওকুফ। তো ঠিক মৌতের পেছনে কি আছে? আর একটা কিছু আছে। মৌতের পেছনে একটা কিছু আছে। বলেন বলেন বলেন। মৌতের পেছনে একটা কিছু আছে। একটা জামের বিচির পেছনে যেমন কোটি কোটি জাম অপেক্ষা করছে, আমার একবার সুবহানাল্লাহর পেছনে কোটি কোটি হুর অপেক্ষা করছে। ওটা যদি বলে কেউ আমি বুঝি না, আমি বিশ্বাস করি না, এটা হবে পাগল। আর এটা যদি বলে আমি বিশ্বাস করি না, এটা হবে বেঈমান। ওটা হলো বেআকল, এটা হলো বেঈমান। এটা কি? কারণ ওটা হলো আকলের বিষয়, এই জন্য বেআকল। এটা হলো দিলের বিষয়, এই ইমানের বিষয়, এই জন্য বেঈমান। এই জন্য কি? ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাহলে জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমাকে একা কিছু টাইম দাও, তোমার জীবনকে আমার জন্য একা করে দাও, তোমার জীবনকে আমার জন্য খাঁটি করে দাও, তোমার জীবনকে আমার জন্য ফারেক করে দাও। সুবহানাল্লাহ। তোমার জীবনকে তোমার জীবন থেকে আমাকে কিছু দিয়ে দাও, তোমার জীবনকে আমার জন্য কিছু দিয়ে দাও। তুমি যদি আমাকে হৃদয়ে রাখো, তুমি যদি আমাকে হৃদয়ে রাখো, তখন তুমি দোকানদারি করবা, আমি এটাও জিকির লিখে দিব। তুমি যদি নামাজে ঠিকমতো আসো, তুমি যখন ঘুমাবা, এটাও আমি জিকির লিখে দিব। যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখলেন, রংপুরের কামলা রাখলেন, 20,000 টাকা বেতন, গরু রাখবে, গরু। আচ্ছা 20,000 টাকা বেতন, এক মাসে 20,000 টাকা বেতন, গরু রাখবে। এখন গরু রাখতে কয় ঘন্টা লাগে? 12 ঘন্টা। আর 12 ঘন্টা সে ঘুমায়, বেতন পায় না? পায় না? সে বাথরুমে, সে বাজারে, সে বাড়িতে গেছে। তো বাড়িতে গেলে বেতন পাবে কেন? বাথরুমে গেলে বেতন পাবে কেন? আমি কি তোর বাথরুমে লেগে রাখছিলাম? এবার খাওয়ার সময় বেতন চলে না? চলে না? তাইলে বোঝা গেছে যদি মূল কাজটা ঠিক রাখে, বাকি সব কাজের মধ্যে বেতন মিলে। তাইলে বোঝা গেছে নামাজ যদি ঠিক রাখে, জিকির যদি ঠিক রাখে, দোকানে যায় সেটাও বেতন মিলে। কি? এজন্য নামাজ যদি ঠিক রাখে, জিকির যদি ঠিক রাখে, আর উদ্দেশ্য যদি ঠিক রাখে, তাহলে নির্বাচন করলেও বেতন মিলবে। মিলবে না? মিলবে না? আর যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, নির্বাচন করতে গিয়া প্রার্থীর কর্মীর এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, মসজিদে বসে বলা যেতে পারে, এরকম নির্বাচন হাসরের ময়দানে তার জন্য শুধুই মুসিবত আর হাসরত ছাড়া আর কিছু হবে না। শুধু হাসরত হবে, হায় কি করলাম। বলেন বলেন, কি বলছি বলেন। জিহ্বা কামড়ায়া ছেড়ে ফেলবে, আঙ্গুল কামড় দিয়ে ছেড়ে ফেলবে, রক্তের সাগরে হাবুডুবু খাবে, পুজের সাগরে হাবুডুবু খাবে, আর শুধু এক আওয়াজ দিবে, ইয়া হাসরাতান, হায় কি করলাম, ইয়া লাইতানি, হায় কি করলাম। বলেন কি বলছি, বলেন কি বলছি। হায় কি করলাম, হায় কি করলাম। এজন্য নামাজ ঠিক করেন, নামাজ ঠিক করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী জুমায়ও ইনশাআল্লাহ আমি এই সূরা পড়ব। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়